বিসমিল্লাহির রহমানির রহিম। রিমুভ কনফিউশনের নতুন বাংলা ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা কিছু কনফিউশনমূলক বাংলা প্রশ্নের সমাধান করব। আমাদের সাথে থাকুন। বর্ষা তো অস্ত্র আর বর্ষা মানে ঋতু, বানানটি দেখে নেবেন। কবর কবিতা লিখেছেন জসিমউদ্দিন। এটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়, যা রাখালি কাব্যের অন্তর্গত। কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবি কলেজে অধ্যয়নকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকে পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়। এই কবর কবিতা নিয়ে এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। কবর নাটক মনির চৌধুরী, যা ভাষা আন্দোলন নিয়ে রচিত। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন বসন্ত কাব্যনাট্য। নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা কাব্য সংকলন। সমাস নিষ্পন্ন পদ সমস্ত পদ। যে পদে সমাস হয় সমসমান পদ। সমস্ত পদকে ভাঙলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, চিত্ররূপময় কবি, নির্জনতম কবি, শুদ্ধতম কবি। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে। পটল অর্থ অধ্যায়, আর পটল অর্থ সবজি বিশেষ। মুখপত্র ভূমিকা বা প্রস্তাবনা, মুখপাত্র অর্থ প্রতিনিধি। প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকার, নাগরিক কবি শামসুর রহমান, কিন্তু আধুনিক যুগের নাগরিক কবি সমর সেন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী, কিন্তু মধ্যযুগের অন্যতম নিদর্শন মঙ্গল কাব্য। ভয় নেই এমন নির্ভীক, যার কোনো কিছু থেকে ভয় নেই, অকুত ভয়। ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা বা চিক্ষমিষা। ত্যাগ করার ইচ্ছা তিতিক্ষা, লাভ করার ইচ্ছা লিপ্সা, গমন করার ইচ্ছা জিজ্ঞাসা। প্রশ্নগুলো পরীক্ষায় আসলে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। খুব ভালো করে প্রশ্নগুলো দেখে নেবেন। স্বরবর্ণের সংকেত রূপকে বলা হয় কার, আর কার চিহ্ন 10টি। ব্যঞ্জন বর্ণের সংকেত রূপ ফলা, ফলা চিহ্ন 6টি। তারণজাত ধ্বনি 2টি, ডসিন্য র ডসিন্য র। কম্পরজাত ধ্বনি 1টি র, আর পার্শ্বিক ধ্বনি 1টি ল। কম্পরজাত ধ্বনি 1টি র। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন, কিন্তু এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। এই প্রশ্নটি পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অধিক। একজন সম্পাদনা করেন, অন্যজন সংগ্রহ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, কিন্তু মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী, কিন্তু প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ বিষের বাসী। বাংলা নাটকের পথিকৃৎ দীনবন্ধু মিত্র, কিন্তু আধুনিক যুগে বাংলা নাটকের পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। রিমুভ কনফিউশনের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।